বলছেন বান্দা যদি তোমরা পৃথিবীর আযাব থেকে বাঁচতে চাও, পরকালে জাহান্নাম থেকে বাঁচতে চাও, তবে আমি তোমাদেরকে একটা পথ বলছি, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। তোমরা আল্লাহ ওই ঘরের মালিকের, ওই কাবা ঘরের স্রষ্টার তোমরা ইবাদত করো, তার বন্দেগী করো, অর্থাৎ আল্লাহর ইবাদত করো, আল্লাহর বন্দেগী করো। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। আল্লাহর ইবাদত করলে, ওই ঘরের মালিকের ইবাদত করলে তোমাদের কি হবে? ওরে নারী, ওরে পুরুষ, শুনে না, আমার আল্লাহ বলছে আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমরা আমার ইবাদত করো, আমার বন্দেগী করো, আমার উপাসনা করো, তাহলে আমি আল্লাহ তোমার খাবারের অভাব রাখবো না, তোমার ক্ষুধার যন্ত্রণা রাখবো না, তোমার খাবারের জ্বালা রাখবো না, ক্ষুধার যন্ত্রণা রাখবো না, খাবার দিয়ে পরিপূর্ণ করে দেব, ক্ষুধা নিবারণ করে দেব, খাবারের জ্বালা মিটিয়ে দেব। আর করবো কি? আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আমাদের চাদর দিয়ে, রহমতের চাদর দিয়ে, করুণার চাদর দিয়ে আমি আল্লাহ তোমাদের ঢেকে দেব, আমি আল্লাহ তোমাদেরকে আমার রহমতের চাদরের মধ্যে মুড়িয়ে নেব। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো ডর নাই। আরে অমিত শাহ তোমার কি করবে? নরেন্দ্র মোদী তোমার কি করবে? বারাক ওবামা তোমার কি করবে? ডোনাল্ড ট্রাম্প তোমার কি করবে? ইসরায়েল সরকার তোমার কি করবে? বার্মা সরকার তোমার কি করবে? কারো কিছু করার নাই। যদি তোমরা আমার ঘরে ঢুকে যেতে পারো, আমার রাস্তায় চলে আসতে পারো, আমার মসজিদে তোমরা যদি ঢুকে যাও, আমার বন্দেগী তোমরা যদি করে নাও, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে আমাদের চাদর দিয়ে পরিপূর্ণ করে দিয়ে রহমতের মধ্যে ডেকে নেব। তোমাদেরকে কেউ কাজ করতে পারবে না। আমি চট করে দু চারটা কথা বলে ইনাদের যে উদ্দেশ্য, সে উদ্দেশ্যে ফিরে আসবো ইনশাআল্লাহ। আচ্ছা, বলে নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনে পড়েছিলেন, মানে ফেলা হয়েছিল, নমরুদ যখন নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করেছিলেন, তো সেই আগুন থেকে আমার আল্লাহ তাকে বাঁচিয়েছিলেন কি বাঁচান নাই? বাঁচিয়েছিলেন। তো যে আল্লাহ নবী ইব্রাহিম নবীকে আগুন থেকে বাঁচাতে পারেন, সেই আল্লাহ এখন মারা গেছেন না জিন্দা আছেন? অবশ্যই আছে জিন্দা। তো সেই আল্লাহ যদি এখনো জিন্দা থাকে, তাহলে ইসরায়েলের সরকারের হাত থেকে আমাদেরকে রক্ষা করতে পারেন কি পারেন না? নবী মুসা আলাইহিস সালামকে লোহিত সাগরে যিনি রড বানিয়ে দিয়ে পার করে ফিরআউনকে সেই লোহিত সাগরে ডুবিয়ে পানিতে মেরেছিলেন, সেই আল্লাহ এখন বেঁচে আছেন না মারা গেছেন? কথা বলে বেঁচে আছে। তাহলে সেইখানে যদি নবী মুসা বাঁচতে পারেন, বাঁচাতে পারেন, নবী ইব্রাহিমকে আগুন থেকে আল্লাহ বাঁচাতে পারেন, তাহলে আমাকে কেন আল্লাহ বাঁচাচ্ছেন? কথা ঠিক না বল? প্রশ্ন আসে না আসে না? প্রশ্নের উত্তর হচ্ছে এক কথায়, নবী মুসার যে ঈমান ছিল, নবী ইব্রাহিমের যে ঈমান ছিল, সেই ঈমান আমার আপনার ভিতরে নাই, যার কারণে নবী ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলার পরে আল্লাহ আগুনকে ডাক দিয়ে বললেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমার খলিল, আমার বন্ধু ইব্রাহিম তোমার পেটের মধ্যে এসেছে, তোমার
ছিল ওইভাবে তুমি চালানো শুরু করে দাও। ওইভাবে চালানো শুরু করে দিয়ে আমার আল্লাহ ওই ফেরাউনকে লোহিত সাগরে ডুবিয়ে ডুবিয়ে কাদা খাইয়ে পানি খাইয়ে মারিছিলে। আজকে আল্লাহ নরেন্দ্র মোদীকে মারতে পারে না, ইসরায়েলি সরকারকে মারতে পারে না, কিন্তু মারছে না কেন? না মারার কারণ হচ্ছে যে নবী ইব্রাহিমের, নবী মুসার যে ঈমান ছিল আমাদের সেই ঈমান নাই। দেখেন না কত লোক ছিল খাবারের জায়গায় ৫-১০ হাজার হবে, জালসা মাহফিলে তাকিয়ে দেখেন না। এই ছবি যদি কেউ দেখে, এই দৃশ্য যদি কেউ দেখে তা কি হবে? ওই দেখো বাদামালা ওইদিকে আছে, আমার মা বলছে খবর দিচ্ছি আপনাদের, যা বাবা খাইয়ে নেয়। আল্লাহ 2 মিনিটের একটা কথা বলি। কুকুর দেখেছেন? কুকুর হ্যাঁ দেখেননি? দেখেছি। কুকুর দেখেছেন? কুকুর কিন্তু 2 প্রকার, একটা হচ্ছে প্রশিক্ষিত কুকুর আর একটা হচ্ছে অপ্রশিক্ষিত কুকুর। অপ্রশিক্ষিত কুকুর আমাদের এলাকায় আর বলতে হবে সকাল বিকাল, বুঝলেন না? আচ্ছা 2 রকম যে কুকুর আছে, তো 2 রকম লোকের কাছেও থাকে। প্রশিক্ষিত কুকুর বলেন নরেন্দ্র মোদী এখন দমদম এয়ারপোর্টে নামবে, দমদম এয়ারপোর্টে নামছে, আর ওর সঙ্গে একটা কুকুর আছে। ওই কুকুরটাকে কেউ যদি একটা ঢেল তুলে এরকম করে, ঢেলটা মারার আগে কি হবে? গুলি করে শেষ করে দেবে। কাকে? মোদীকেও না, কুকুরটাকে যদি কেউ ঢেল মারে, কারণ ওই কুকুরটার মালিক কে বলে? মোদী, যার হাতে পাওয়ার আছে, ক্ষমতা আছে। আচ্ছা আপনার বাড়িতে সকালবেলা একটা কুকুর বেশ রান্না করে সুন্দর করে সাইজ করে রেখেছেন, অনেক কষ্ট করে দেবগ্রাম জম্মুপুর রেলগেটে মহিউদ্দিন কসাইয়ের কাছ থেকে হ্যাঁ সুন্দর কলিজা ভুনা করবে, খাবে বলে মনের আশায় বেশ 1 কিলো নিয়ে এসেছেন। সেনার বেশ ভালো মালটা নিয়ে এলেন, দিয়ে রান্না করে দিদিকে বলছেন তাড়াতাড়ি করে দে, এখন 1 কাপ চাও খাননি, বেশ টেস্ট করে খাবেন বলে দিয়ে রান্না করে মোটামুটি রান্না হয়ে গেছে। আপনি ওদেরকে বসে আছেন, বিবি দেবে তাড়াতাড়ি করে গিয়ে একটা থাল কল পাড়ে নিয়ে গিয়ে ধুচ্ছে, আর এদিকে চুলোর পাড়ে কেবল পোস্টার নামিয়ে রেখেছে। আর বুঝতে পারছেন মিস্টার ডগ এসে বসান দিয়ে দিয়েছে। বলেন শান্তি কেমন লাগবে? কাপের চেলা তুলে কেমন দিয়া হলো? বাপরে বাপ চললো গিয়ে আরেকজনের দুয়ারে। ও তখন দেখছো রে সেই আব্দুল জাফরের নাম খেয়েছিল, সেই মানটা ও তখন ছিল একটা খুঁটবেলি, মানে ওই মুগুর, ওই তুলে চললো। দেবগ্রাম হাইরোড NH-30 করে গিয়েছে, 14 চাকা লরি এসে পিছনে চলে গেছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? এর কোনো মালিক নেই, যার বাড়িতেই যায় সে মাল খায়। ঠিক বলছি না ভুল বলছি? আর যে কুকুরের মালিক আছে সেই কুকুরের গায়ে মারা তো দূরের কথা, টাচ করার আগে ধারা শেষ করে দেবে। তো আমার আপনার মালিক যাকে আমরা বলছি, আমাদের মালিক আল্লাহ। আল্লাহ বলছে তোর আমার বান্দাই দোষ। কথা বুঝলেন না? আল্লাহ বলছে তোর আমার বান্দা হওয়ার যোগ্য অর্জন করিস নি, তোরা তো আমাকে ভালোই বাসিস না রে, আমার মাহবুবই তোরা নস। যার কারণে যার বাড়ি যাচ্ছিস, ভারতে থাকছিস তো 1 লাখ, বাংলাদেশে যাচ্ছিস তো 1 লাখ, ইরাকে যাচ্ছিস তো 1 লাখ, ইসরায়েলে যাচ্ছিস তো 1 লাখ, যেখানে যে শুধু লাঠিই খাবি সেই বেলায় মরে পড়ে থাকবে, দেখার লোক থাকবে। আমার আপনার মালিক আল্লাহ, এটা যদি বিশ্বাস থাকে, আজ থেকে যে সমস্ত নারী বেপর্দা হয়ে চলছে এই বেপর্দাহি বন্ধ করতে হবে। যে নারী এখনো পরকীয়ায় লিপ্ত আছে ওই নারীকে আল্লাহর মহব্বতে পরকীয়া বন্ধ করতে হবে। যে শালী দুলাভাইয়ের সঙ্গে গল্প করছে ওই দুলাভাইয়ের সঙ্গে গল্প এখনই বন্ধ করতে হবে। যে পুরুষ এখনো পরকীয়ায় লিপ্ত আছে ওই পুরুষকে পরকীয়া বন্ধ করতে হবে। যে পুরুষ দাড়ি চাচ্ছে সকালবেলা 3 বার, ওই পুরুষকে দাড়ি চাচা বন্ধ করতে হবে। যে পুরুষ টাকনুর নিচে প্যান্ট পরে ওই টাকনুর নিচে প্যান্ট পরা বন্ধ করতে হবে। যে পুরুষ শীতের রাত্রে যত রাত্রিকে
পরিবর্তন করেন। আপনার মুখে বিড়ি আছে, বিড়িকে এখন ফেলে দিতে হবে। আপনার মুখে মদ আছে, মদকে এখন ফেলে দিতে হবে। আপনি সুদের কারবার করেন, সুদ এখনই ফেলতে হবে। আপনি জুয়ার কারবার করেন, জুয়াকে এখনই ফেলতে হবে। আপনি জমিবন্দী কারবার করেন, এখনই ছেড়ে দিতে হবে। আপনি যত অশ্লীল কাজে লিপ্ত আছেন সব ছেড়ে দিয়ে এখনই ফ্রেশ হয়ে খালিস নিয়তে এক আল্লাহর গোলাম হয়ে যেতে হবে। মসজিদে ঢুকে বলতে হবে, আল্লাহ আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, আমি অপকর্ম করেছি, এতগুলো অশ্লীলতা আমার ছিল, মাকে ভালোবাসিনি, আব্বাকে ভালোবাসিনি, আজকে সংসারে শান্তি নেই, একে অপরের সঙ্গে সম্পর্ক ঠিক নাই, কত অন্যায় করেছি, জীবনে কত নামাজ পড়েনি, জীবনে কত সুদ খেয়েছি, কত ঘুষ খেয়েছি, কত জুয়ার আড্ডায় থেকেছি, কত বিড়ি খেয়েছি, কত নেশা করেছি, কত জুয়ার আড্ডায় চলেছি, কত নারীর সঙ্গে ধস্তাধস্তি করেছি। আল্লাহ আজ থেকে তওবা করলাম, আজ থেকে ফিরে আসলাম, তোমার খালিস বান্দা হয়ে গেলাম। আমার আল্লাহ বলছে, বান্দা তুই এখন যদি আমার আর বান্দা হোস, এখন তোর গায়ে হাত দেওয়ার আগেই আমি তাকে পাট করা করে শেষ করে দেব, তোর গায়ে হাত দেওয়ার কেউ থাকবে না। কিন্তু আমি আপনি পরিবর্তন হয়ে আল্লাহর বান্দা হতে পারছিনি, যার কারণে আমার আপনার মতো মৌলবি, আমার আপনার মতো সাধারণ ব্যক্তি, আমার আপনার মতো মুসলমান, এ মুসলমান যতই আল্লাহ আল্লাহ করি, আল্লাহ বলছে আয় তুই আল্লাহ আল্লাহ করবি, আর এখানে একবার এসে দেখ না তোর ওই মুখে আমি জাহান্নামের আগুন ধরবো। মুখে বলছিস আল্লাহ, আর ওখানে দিয়েছিস হারামের পাল্লা। আল্লাহ আল্লাহ করছে আর এদিকে হারামের সব পাল্লা চালাচ্ছে। এই জন্য আমরা পরিবর্তন হই, ইনশাআল্লাহ যদি পরিবর্তন হয় তাহলে আমাদের কামিয়াবি হবেই হবে। মা বোন